আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সেদিন হচ্ছে অনেক রাতে নওশিন হচ্ছে রামেন খুব পছন্দ করে, তো ও হচ্ছে রামেন কুক করছিল। তো আমি যেতে যেতে দেখি অলরেডি সে রান্না শুরু করে দেয়। অ্যান্ড ও কিন্তু অনেক ভালো রান্না করে আলহামদুলিল্লাহ। তো এখানে দেখি অলরেডি ও মানে রান্না করে ফেলতেছে। তারপর যাওয়ার পর দেখলাম ও মোটামুটি আর কি হাফ কুক হয়েছে। তো এটা অনেক ঝালটা ছিল, আর ও তো অনেক ঝাল খায়। যারা আপনারা আমার ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে ও প্রচুর পরিমাণে ঝাল খায়। তারপর হচ্ছে এখানে ওর নিজস্ব বানানো কিছু সস সেটাও ও অ্যাড করে। তারপর হচ্ছে প্যাকেটের মধ্যে যে সস থাকে বা হার্বস থাকে সব কিছুই দেয়। এই যে এটা হচ্ছে ওর নিজস্ব বানানো সস, অ্যান্ড এই সসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। ও একটা পাকনি বুড়ি, ওর মানে রান্নার স্কিল খুব ভালো এই বয়সেই আলহামদুলিল্লাহ। আর মাঝে মাঝে ওকে আমি একটু হেল্প করছিলাম। কী টাইপের হেল্প? লাইক হচ্ছে একটু সসের বাটিতে একটু সস ছিল, ওটা কাচিয়ে দিচ্ছি, তো একটু নেড়ে দিচ্ছি। ও জানে পারে ওগুলো, তারপর এমনি মানে আমার একটু ভালো লাগে কুক করতে, তাই। তো দেখে মনে হচ্ছে যে অনেক মজা। হ্যাঁ, অনেক মজা ছিল, বাট অনেক ঝাল ছিল, প্রচুর পরিমাণে ঝাল। মানে আমি আমার লাইফে অনেক ঝাল খেয়েছি, বা সেদিন হচ্ছে আমার কানের ভিতর পর্যন্ত জ্বলছিল আর কি, এত ঝাল লাগছিল। আমার যেভাবে মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে পড়ছিল, কিন্তু আমার বোনের ঝাল লাগছে, বাট ওইরকম না, কারণ এত ঝাল, একটু তো ঝাল লাগবেই। তারপর হচ্ছে কুক করা ডান। তারপর একটা বাটিতে আমরা এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে একটা ডিম পোচ করার পালা। তারপর হচ্ছে একটা ডিম পোচ করে নিই। আমি ডিম খাবো না, দ্যাটস ওয়াই আমি শুধু নওশিনের জন্য ভাবছিলাম। হ্যাঁ, ডিমটা আমি ফ্রাই করে দিচ্ছিলাম, কারণ আমার ফ্রাইটা একটু ভালো হয়, এর জন্য বলে যে বরফে তুমিই করো। তারপর হচ্ছে তো ডিমটা পোচ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ডিমটা উল্টে দিই ওর যে রামেন বোল ছিল সেটাতেই। তারপর হচ্ছে প্যাকেটের মধ্যে কিছু তিল ছিল, সে তিলটা উপর থেকে একটু ছড়িয়ে দিই। বাট আমি খুবই অবাক হই যে একটা প্যাকেটে এই কয়টা তিল কীভাবে দেয়, যে কয়টা দেখলেন এই কয়টাই। আরে বাবা, আরেকটু দিলে কি প্রবলেম। তারপর হচ্ছে এই তো ডান, এখন হচ্ছে খাওয়ার পালা। তারপর এখানে কালারটা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ, আর দেখেন ওর গেঞ্জিতে কি পরিমাণ হচ্ছে সস মশলা এগুলো লাগিয়েছে। এখন ও খাবে, স্টার্ট করবে, সাথে আমিও। তো ও খাচ্ছে, আর খাওয়ার অনেকক্ষণ পর হচ্ছে বোঝা গেছে যে কী পরিমাণ ঝাল ছিল। তো এরকম আমরা প্রায় মাঝরাতে করি, আরেকবারও করেছি, পরপর 2-3 দিন পর পর আমরা এরকম করেছি। তো কেমন লাগলো জানাবেন। আর আরেকটা সাজেশন হলো, এত ঝাল খাবেন না, এটা কিন্তু ভালো না শরীরের পক্ষে। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।